আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাদীপক্ষ সন্দেহাতীতভাবেই প্রমাণ করে দেবে এই ঘটনায় ক্রান্তি ভাই এবং নীলাঞ্জনা মুখার্জির ইনভলভমেন্ট। তাড়াতাড়ি চলে এলি। আর কি করব, আমি আজকেই জয়েন করলাম আমাদের অফিসের একজন এক্স চেয়ারম্যান পরলোক শ্রীধরকে, তাই ছুটি হয়ে গেল আর কি। যাকে যাকে ভালোই হয়েছে একদিক থেকে, গল্প করতে করতে লাঞ্চ করা যাবে। ইয়েস। নমিতা দি, নমিতা দি। হ্যাঁ বলছি বিল্লি কোথায় গো? ঘুমোচ্ছে। তুমি বরং জামা কাপড় পাল্টিয়ে নাও, আমি একটু চা করছি। তুমি একটু চা খাবে তো? হ্যাঁ সে তো চা খাবো, কিন্তু আমি তো জাস্ট ড্রেস চেঞ্জ করেই গেলাম একটু আগে, এক্ষুনি করতে হবে। আমি একটুখানি বিল্লিকে আদর করে আসি। হ্যাঁ না না না, ও তো ঘুমোচ্ছে, জেগে গেলে মুশকিল হবে। তুমি বরং জামা কাপড় পাল্টিয়ে তারপরে যেও। কেন, তোমার বৌদি কি বারণ করে দিয়েছে সে না থাকলে তার বাচ্চার কাছে কাউকে যেতে না দিতে? না না ম্যাডাম, আমি ওইভাবে কিছু বলতে চাইনি। নমিতা দি তুমি চা করো, আমি চেঞ্জ করেই নি, তাহলে একটু রিল্যাক্স হতে পারবো। আন্টি বলো কেমন হয়েছে? কিউটি পাই। তোর যে বললাম তো দারুণ হয়েছে। আর জানিস তো এইসব দেখে না আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আবার যদি ছোট হতে পারতাম কি ভালোই না হতো বাবা। এই বসে আছিস কেন? যা চেঞ্জটা করে আয়, ততক্ষণে উঠে পড়বি। হ্যাঁ এটা আমি রেখে যাই। আচ্ছা তুমি না চেঞ্জটা করে নি। তোর একটু থাক এখানে, এরম করে বসে থাকো, এরম করে তুমি বসে থাকো তো। ইওর অনার, আমাদের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ আছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পিয়ালবনির ক্যাম্পে যে হামলা হয়েছিল সেটি পূর্ব পরিকল্পিত। এই ক্রান্তি ভাইয়ের অন্যান্য সমস্ত জঘন্য অপরাধমূলক কাজের মতো এটি একটি হিংসাত্মক অপরাধমূলক কাজ। এই হামলায় প্রথমেই একজন ফিমেল ইয়াং ডাক্তারকে কিডন্যাপ করার চেষ্টা করা হয়, যেরকম ওরা আগেও করেছে। সেটাই যখন এই তরুণী ডাক্তার স্রোতস্বিনী সেনগুপ্ত বাধা দেন, তখন তাকে গুলি করে গুরুতরভাবে আহত করা হয়। গুলি করার পর ক্রান্তি ভাইয়ের দল কিন্তু ওখানে বেশিক্ষণ থাকার আর রিস্ক নেয়নি। ক্যাম্পে ছিনতাই করার পর তারা কিন্তু সদল বলে গা ঢাকা দেয়। আমাদের রাজ্যের পুলিশ অসামান্য দক্ষতায় তাদের খুঁজে বার করে। দুর্ভাগ্যবশত তাদের সবাইকে ধরা যায়নি, কারণ ক্রান্তি ভাইয়ের দলের ভয়ে গ্রামের লোকেরা তাদের আইডেন্টিফাই করতে সাহায্য করেনি। ইওর অনার, আমাদের রাজ্যের পুলিশের একটি দল ওই দলটাকে ধরার চেষ্টায় আছে এবং খুব শীঘ্রই ধরা পড়বে বলে আমরা আশা করছি। সেদিন ওই ক্যাম্পে আমাদের স্টেটের ব্রিলিয়ান্ট ইয়াং ডক্টরসরা উপস্থিত ছিলেন। একজন ডাক্তার একটি দেশের জন্যে কতটা প্রয়োজনীয় সেটা নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না। তারা কিন্তু প্রাণ বাঁচায়। সেদিনও তারা কিন্তু ওখানে গিয়েছিল শুধুমাত্র মানুষের ভালো করবে বলে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছিল তারা। কিসের বিনিময়ে? তারা তো সেখানে কিছু পাওয়ার আশায় যায়নি, শুধুমাত্র গিয়েছিল মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর ডাক্তারদের নারকীয়ভাবে আক্রমণ করেছিল এই ক্রান্তি ভাইয়ের দল, আর নেতৃত্ব দিয়েছিল তাদের নতুন সদস্যা নীলাঞ্জনা মুখার্জি। আর তারই গুলিতে গুরুতরভাবে জখম হয়েছিল স্রোতস্বিনী সেনগুপ্ত। কিন্তু ওই যে কথায় আছে, ক্রাইম নেভার পেস, আর সেটা আরেকবার সেদিন প্রমাণিত হয়েছিল। সেদিন নীলাঞ্জনা মুখার্জি যখন গুলিটা ছুঁড়েছিলেন, তখন তিনি হয়তো জানতেন না যে গুলিটা আসলে তার বোনের দিকেই যাচ্ছে। সাইলেন্স প্লিজ। আপনি বলুন। ইওর অনার, বাদীপক্ষ সন্দেহাতীতভাবেই প্রমাণ করে দেবে এই ঘটনায় ক্রান্তি ভাই এবং নীলাঞ্জনা মুখার্জির ইনভলভমেন্ট। তাদের কর্মকাণ্ড সাধারণ ডাকাতি শুধু নয়, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সাথেও যুক্ত। আমি মহামান্য আদালতের কাছে ভারতীয় ন্যায় সংহিতার 310 ধারায় ডাকাতি, ধারা 110 উপধারা 3-এ বেআইনি অস্ত্র রাখা এবং তার দ্বারা সাধারণ নাগরিকের রক্তপাত ঘটানো, ধারা 149-এ দেশদ্রোহী কার্যকলাপ এবং বেআইনি অস্ত্র রাখা তার জন্যে,
ধারা 152 রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, ধারা 109 খুনের চেষ্টার অভিযোগ আনছি। এবং এই প্রতিটি অভিযোগ বাদীপক্ষ প্রমাণ করে দেবে। থ্যাংক ইউ, ইওর অনার। ডিফেন্স, আপনার ওপেনিং স্টেটমেন্ট। ইওর অনার, একথা সত্য যে গত 10ই মার্চ পিয়ালবনিতে একটি মেডিকেল ক্যাম্প আয়োজিত করা হয় ঈশ্বরচন্দ্র মেডিকেল কলেজের উদ্যোগে, এবং দুঃখজনকভাবে সেখানে একটি গুলি চালনার ঘটনা ঘটে এবং সেই গুলি চালনার ঘটনায় স্রোতস্বিনী সেনগুপ্ত গুরুতরভাবে আহত হন। এবং একথাও সত্য যে এই গুলি চালনার পরিপ্রেক্ষিতে পুলিশ একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে। কিন্তু সমস্যা হলো, এই স্পেশাল টিম যাদেরকে অপরাধী হিসেবে গ্রেপ্তার করেন তারা কেউ ঘটনার সঙ্গে জড়িত নন। ইওর অনার, যখন এই ঘটনাটি ঘটে তখন আমার মক্কেল নীলাঞ্জনা মুখার্জি এবং ক্রান্তি ভূষণ অকুস্থল থেকে প্রায় 150 কিলোমিটার দূরে ছিলেন একটি বিয়ের মণ্ডপে, এবং পুলিশ সেখান থেকেই আমার মক্কেলদের অ্যারেস্ট করেন কোনো প্রমাণ ছাড়া, কোনো সাক্ষী ছাড়া। আমার জিজ্ঞাসা হলো, পুলিশ কি আদৌ প্রমাণ করতে পারবেন যে পিয়ালবলির ঘটনার পিছনে আমার মক্কেলরা আছেন? কি সেই প্রমাণ? এখন অবধি আমরা সেটা দেখিনি কেন? নাকি একটা জনবহুল বিয়ে বাড়ি থেকে আমার ক্লায়েন্টদের তুলে নেওয়া মানে হচ্ছে খবরের কাগজে দারুণ একটা বিজ্ঞাপন হবে, এটা ভেবেই নীলাঞ্জনা দেবী এবং ক্রান্তি ভূষণকে ওখান থেকে অ্যারেস্ট করা হয়। মহামান্য আদালতের কাছে আমি জানতে চাইব যে সেদিনে টিআই প্যারেডের মেডিকেল ক্যাম্পের কেউ কিন্তু আমার মক্কেলদের আইডেন্টিফাই করেননি, অথচ যুক্তিহীন, তথ্যহীন এবং প্রমাণহীনভাবে আমার মক্কেলরা আজ পর্যন্ত প্রায় 2 মাস জেল খাটছে। ইওর অনার, আমি প্রমাণ করে দেবো যে পুলিশের পক্ষের অভিযোগ সন্দেহাতীতভাবেই ভুল এবং তার পিছনে কোনো প্রমাণ নেই। স্রোত, তোরা যেখানে মেডিকেল ক্যাম্প করেছিলিস ওখানকার লোকজনও নীলুদের আইডেন্টিফাই করতে পারেনি? না, ওই অঞ্চলে মেজদির আর ক্রান্তি ভাইয়ের দলের বিরাট ইনফ্লুয়েন্স। ওই গ্রামগুলোর অনেক উন্নতি করেছে ওরা, তাই ওরা চায় না ওদের কোনো রকম শাস্তি হোক। বিবাদী পক্ষ থেকে মহামান্য আদালতের কাছে আর্জি জানানো হচ্ছে যে প্রমাণহীনতার কারণে মামলা খারিজ করা হোক এবং আমার মক্কেলদের সমস্ত অভিযোগ থেকে মুক্ত করে সসম্মানে তাদের রেহাই দেওয়া হোক।